450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই ধরনেও কিন্তু প্রায় সময় এসে থাকে যে এত সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের যদি পরীক্ষা আসে, তো কাজটা হচ্ছে এই 450কে ভাঙতে হবে, ঠিক আছে? 2 দ্বারা ভাগ করবো, কত হবে? 225, ঠিক আছে? তারপর এটাকে কত ভাগ যা? এটাকে ভাগ যাবে হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা। কারণ এই সবগুলো যোগ করলে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এটাকে 3 দ্বারা ভাগ যাবে। 5 আর 2 7, 7 আর 2 9, তাহলে 9কে 3 দ্বারা যেহেতু ভাগ যায় সেটা কি 3 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? 3 দ্বারা ভাগ করতে হবে 21, 3 × 15 হবে 75। তো এটাকে আবার 3 দ্বারা ভাগ যাবে, 3 25 75। এটাকে ভাগ যাবে 5 দ্বারা, 5 5 25, ঠিক আছে? তো 450কে ভেঙে আমরা কী পেলাম? 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5, ঠিক আছে? তো এখন 2 কিন্তু জোড়া ছাড়া আছে, যেটা জোড়া ছাড়া থাকবে ওইটা দ্বারা এই 450কে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে? তাহলে 450কে কী করতে হবে? এই 2 দ্বারা গুণ করতে হবে। কী করতে হবে? 2 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কী করতে হবে? 450কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে উত্তর হবে খ নাম্বারটা, ঠিক আছে? মানে যেটা জোড়া ছাড়া থাকবে, যেমন 3 গুণ 3 এনে একটা জোড় আছে, 5 গুণ 5 এনে একটা জোড়, তো জোড় ছাড়া কোনটা আছে? 2, তাহলে 450কে 2 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, পেজটি ফলো করুন। এই পেজে চাকরি পরীক্ষা আসা বিগত সালের সকল সমাধান পাবেন।